আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। চলুন শুরু করা যাক তাহলে এ ডে উইথ মি অ্যাট সাবিকুন নাহার সানি হল বুয়েট। আজকে দিনটা একটা সুন্দর রোদ ঝলমলে দিন ছিল। আমি আগের দিন কাপড় লন্ড্রিতে দিয়েছিলাম এবং একটু শুকিয়েছিলাম। আমি ঘুম থেকে উঠেই বিছানাপত্র গুছিয়ে কাপড়গুলো নিতে আসলাম এবং এরপরে আমি কাপড়গুলো জমা রাখলাম এবং মনে হলো যে যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠেছি তাহলে একটু হালকা ব্রেকফাস্ট খেয়ে নিই। যেহেতু আমি আজকে আমার ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেশি লেট হয়ে গেছে, প্রায় 10:30টার মতো বেজে গিয়েছিল, যার কারণে আমি ক্যান্টিন খোলা পাইনি। তো আমি এখানে কিছু ওটস এবং গুঁড়ো দুধের সাথে গরম পানি মিশিয়ে আমার সকালের নাস্তাটা করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, 3 বা 4 টেবিল চামচের মতো ওটস, একটু গরম পানি এবং এরপরে আমি কি করব, একটু মিশানোর পরে আমি এর মধ্যে কিছু কিশমিশ, একটু লবণ, একটু কলা দিয়ে নিব। আমি এটা সাধারণত আমাদের তো সকালে নাস্তা থাকে না, তো আমরা এগুলোই খেয়ে নিই। আমি জানি ভিডিওটা অনেক লম্বা হবে, বাট দেখে নিন, কারণ আমাদের সকালে কোনো খাবার থাকে না, আমরা এগুলোই নর্মালি খেয়ে থাকি। তো এই যে আমার খাবার রেডি। আমি কিছু কিশমিশ অ্যাড করব এখন। আমি জানি এইটুকু এই ভিডিওর এই অংশটি অনেকটা বোরিং এবং অনেকখানি নিয়ে, বাট কিছু করার নেই, আমি এগুলোই করি সকাল থেকে। তো আমি এখন কলাটাকে ছোট ছোট স্লাইস করে নিচ্ছি, কারণ বড় বড় তো খাওয়া যাবে না। তো ছোট ছোট করে নিয়ে অবশ্যই হাত ভালো করে ধুয়ে নিয়েছি। এখন অনেকে এসে কমেন্ট করবেন যে আমি হাত ভালো মতো ধুইনি। না, আমি হাত ভালো মতো ধুয়ে নিয়ে এসেছি। আমি যতক্ষণ ভিডিওটা করছিলাম আমি এর মাঝে গিয়ে পজ দিয়ে আমি হাত ধুয়ে নিয়ে এসেছি। তো আমি লবণ মিক্স করছি, দেখতেই পাচ্ছেন অনেক বেশি লবণ হয়ে গিয়েছিল। এরপরে আমি কিশমিশ অ্যাড করব। কিছু কিশমিশ অ্যাড করছি। আসলে ভিডিও করার জন্য অনেক বেশি কিশমিশ দিয়ে দিয়েছি, এত বেশি মিষ্টি হয়ে পড়ছে যে আমি খেতেই পারি নাই। ভিডিও করতে হলে কত কিছু করতে হয়, আসলে আমরা অনেক কিছুই করি। গুছিয়ে ভিডিও করা এখন আমি শিখিনি। আমার ভিডিও ক্যামেরাও অত ভালো না, আপনারা দেখতেই পাচ্ছেন একটু ঘোলাটে। তবুও আমি আমার লাইফ সম্পর্কে একটু জানানোর ট্রাই করি, কারণ আমি জানি অনেকেই যারা নতুন অ্যাডমিশন টেস্ট দিচ্ছে তাদের জন্য হেল্প হবে। তারপরে এই তো কাপড়গুলো আমি যেগুলো বাইরে থেকে নিয়ে আসছিলাম সেগুলো পরিষ্কার গোছালাম আস্তে আস্তে করে, অনেক বেশি কাপড় যদিও। তারপরে আমার আর সময় ছিল না, আমার বের হতে হলো আমার ক্লাসের জন্য। বাই আজকে।